কি গো শুনছ? আমি দোকানে যাচ্ছি, বাড়ি ঘরের খেয়াল রেখো তুমি। আচ্ছা ঠিক আছে যাও, আমি বাড়ির ঘরের খেয়াল রাখবো নে। আর আমি রাতে এসে খাওয়া দাওয়া করবনি, তাহলে থাকো, আমি দোকানে যাই, লেট হয়ে যাচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে যাও, দোকানে গিয়ে বেচাকেনা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসলাম। এই বলে নরেন তার বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার বন্ধু সৌরভের সাথে তার দেখা হলো। দেখা হয়ে নরেন বলল, বন্ধু কি খবর রে তোর? হ্যাঁ রে ভালো, কোথায় যাচ্ছিস? এই তো দোকানে যাচ্ছি রে, আমার লেট হয়ে যাচ্ছে, তো তোর সাথে পরে একদিন দেখা হবে না। এই বলে নরেন রাস্তায় আবার হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে সে তার দোকানে পৌঁছে গেল। পৌঁছে সে তার দোকানের ভিতর গেল এবং সে প্রতিদিনের মতন বেচাকেনা আবার শুরু করল। তখনই একটা ছেলে এসে বলল, আঙ্কেল আমাকে একটা দুধের প্যাকেট দিন। তখন নরেন বলল, আচ্ছা বাবা দিচ্ছি, এই নাও তোমার দুধের প্যাকেট। ছেলেটি বলল, ধন্যবাদ আঙ্কেল। আর নরেন তখন বলল, এখানে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে বাবা, আবার এসো আমার দোকানে জিনিস লাগলে। তখন ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আবার আসবো কোনো জিনিস লাগলে। এই বলে ছেলেটা চলে গেল। তখন নরেন বলল, যাক, আজকের বেচাকেনাটা ভালোই হয়েছে, যাই এখন বাড়িতে যাই, খুব খিদে লেগেছে। এই বলে নরেন বাড়ির পথে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে নরেন বলল, আজকের বেচাকেনাটা অনেক ভালোই হয়েছে। বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেল নরেনের। সে তখন তার বাড়ির ভিতরে গেল। নরেন তার বাড়ির ভিতরে গিয়ে তার স্ত্রীকে বলল, কি গো গিন্নি, কি রান্না করছো? নরেনের স্ত্রী তখন বলল, এই তো মাছের ঝোল রান্না করলাম একটু আগে, আর এখন ভাত রান্না করতেছি। তখন নরেন বলল, ও আচ্ছা, তাহলে তুমি রান্না করো, আমি একটু বসি, একটু তাড়াতাড়ি রান্না করো, আমার খুব খিদে লেগেছে গো। তখন নরেনের স্ত্রী বলল, ও আচ্ছা, তাহলে তোমার জন্য আমি ভাত আনতেছি, একটু দেরি করো। এই নাও তোমার ভাত, তাড়াতাড়ি খেয়ে নাও। তখন নরেন বলল, দেখি দাও দেখি গিন্নি, বেশ খিদে লেগেছে গো। শুজে থাকতে থাকতে নরেন বলল, বুঝলে গিন্নি, তোমার হাতের রান্না টানা পুরো অমিত, মাছের ঝোলটা যা রেঁধেছ না, পুরো ফাটাফাটি। তখন নরেনের স্ত্রী বলল, তাই না কি গো?